হ্যালো এভরিওয়ান, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে রান্না করবো হাঁসের মাংস। হাঁসটাকে আমি ভালো করে কেটে বেছে নিয়েছি। একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে একটা মশলা ব্লেন্ড করে নিয়েছি। এখানে আছে ধনিয়া, জিরা, পেঁয়াজ, রসুন, আদা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তেজপাতা, আর আছে দারচিনি, এলাচ। দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, কয়েকটা রসুনের কোয়া, সরিষার তেল। ভালো করে হাত দিয়ে মেখে নেব। তরতাজা মাংস আজকে রান্না করব। বাজার থেকে নিয়ে আসছিলাম। একদম মশলাটাকেও তরতাজা ব্লেন্ড করে নিয়েছি। ভালো করে মাংসটা মাখা হয়ে গেছে। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব, প্রায় 15-20 মিনিট। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে ফ্রেশ মাংসটা এভাবে হাতে মেখে রান্না করতে পারেন। ফ্রেশ মাংসটা হাতে মেখে রান্না করলে বেশি মজা হয়। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে দিয়ে দেব মেখে রাখা মাংসগুলো। খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো যত বেশি ভালো হবে, সময় নিয়ে কষাতে পারবেন, রান্নাটা তত বেশি মজা হবে। একদম ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নেব। দিয়ে দিব আস্ত রসুন। এখানে 6-7টা রসুন দিয়ে দিয়েছি আমি, যেহেতু আমাদের সবাই রসুন খেতে পছন্দ করে। এখানে দিয়ে দিব 2 চামচ হাঁসের মাংসের মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমার বাসায় যেটি ছিল মশলাটা, সেজন্য আমি দিয়ে দিয়েছি। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। মাংসটা থেকে অনেকটাই তেল এসেছে, দেখেন। কষানো হয়ে গেছে। বা দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আমার বাসায় তো মাংসের মধ্যে আলু দিতেই হবে। আলুগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। একদম যতক্ষণ কষানো যায় ততক্ষণ কষিয়ে নেবেন আপনারা, তাহলে কিন্তু মাংসটা খেতে বেশি ভালো হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিব গরম জল। গরম জলটা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। প্রায় 1-1.5 ঘন্টা লাগবে মাংসটা সিদ্ধ হতে, কারণ হাঁসটা মোটামুটি ভালোই বড় ছিল।